বস্তুকে যিনি একটা আকৃতি দিয়েছেন এবং তার উপযুক্ত স্বভাব দিয়েছেন, নেচার দিয়েছেন। পানির স্বভাব নিচ থেকে উপরের দিকে যাওয়া না, উপর থেকে নিচের দিকে আসা, বলেন না কেন? আগুনের স্বভাব উপর থেকে নিচে আসা না নিচ থেকে উপরে যাওয়া। আগুনের স্বভাব গরম করা, জ্বালানো আর পোড়ানো, এটা আল্লাহ তাআলা দান করেছেন। পানির স্বভাব দিয়েছেন আগুনকে বুঝিয়ে দেওয়া, আগুনকে নিভিয়ে দেওয়া। ঠিক কি ঠিক না? নেচার দিয়েছেন। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ছাগলকেও তৈরি করলেন, মাছকেও তৈরি করলেন। করেছেন না করেন নাই? ছাগলকে তৈরি করে তাকে নেচার আর স্বভাব দিয়ে দিয়েছেন, তুই মাটির ভিতরে স্থলভাগে থাকবি, লেদবি, চেনবি, যত ইচ্ছা খাবি, কাঁঠাল পাতা খাবি, ঘাস খাবি, এটা খাবি, ওইটা খাবি, কাগজ পাইলে কাগজও খাবি, যা ইচ্ছা সব খাবি, কোনো অসুবিধা নাই। যেন আমার বান্দারা বলতে পারে ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়। যা ইচ্ছা খাবি, কোনো অসুবিধা নাই, খা। তবে আর যাই করিস না কেন, পানির কাছে যাবি না, কিন্তু পুকুর আর নদীর ভিতরে খবরদার কি করবি না, ওটার কাছে যাবি না। আজ পর্যন্ত গোটা পৃথিবীর ছাগলকুল আল্লাহ তাআলার দেওয়া এই তালিমাত, এই নির্দেশনা মেনে আসতেছে। দেন নাই মনে হয়? বলেন না কেন? মানে না? মানে। এবং ছাগল জানে তাকে আল্লাহ যেখানে থাকতে বলছেন সেই জায়গাটার ভিতরে তার সুখ, শান্তি, সফলতা, আরাম, ইজ্জত, সম্মান। অপরদিকে আল্লাহ তাআলা মাছকে তৈরি করছেন, মাছকে তৈরি করে তাকে নেচার স্বভাব দিয়ে দিয়েছেন, তাকে শিখাই দিয়েছেন তুই কোথায় থাকবি? পানিতে থাকবি। তোর সুখ, শান্তি, সফলতা, ইজ্জত, সম্মান, কামিয়াবি যা আছে এই সব কিছু কোথায়? পানিতে। খবরদার পানির বাইরে যাবি না। এখন আজ পর্যন্ত মৎস্যকুল এবং মাছরা এটা মেনে আসতেছে। আপনি আবার এসকাল করতে পারেন, হুজুর অনেক সময় তো মাছ এটা মানে না। কখন মানে না? ওই যে যখন নাকি বর্ষার প্রথম ডাক আসে আর গুড় গুড় করে, তখন কই মাছ তো পুকুর থেকে বেরিয়ে মাটিতে চলে আসে, সে তো স্বাধীন হয়ে যায়, সে তো আল্লাহর এই কথা মানে না। আপনি একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন কই মাছকে আদেশ করা হয়েছে, শোন, যখন নাকি প্রথম বৃষ্টিটা আসে, এই বৃষ্টিটা তোর জন্য খুব নেয়ামতের, ওই পানিটা খুব তোর দরকার। তোর যেমন নিচের পানি দরকার, উপরের পানিও তোর কি দরকার। ওই অতএব যখন নাকি ওই ডাকটা আসে, সে কানকো দিয়ে ভেসে ভেসে উপরে চলে আসে, যেন খালেস প্রথম পানিটা সে পাইতে পারে। ঠিক কি ঠিক না? তো সে পানির জন্যই যায়, অন্য কোনো কামে যায় না। তো মাছকে আল্লাহ তাআলা যে তবিয়ত দিয়ে রাখছেন, শিখাই দিয়েছেন তুমি কোথায় থাকবা। আজ পর্যন্ত হাজার হাজার বছর ধরে মাছ আল্লাহর দেওয়া এই দিক নির্দেশনা মানতেছে, সে পানিতেই আছে। এখন মনে করেন পাশ্চাত্যের কথা শুনে, অন্য ভাষায় হাগল অক্কলের কথাও নিয়ে রে, পাগলদের কথা শুনে টুনে এখন কোনো মাছ হঠাৎ আন্দোলন শুরু করে দিল, এখন আর এই বদ্ধ পানিতে আমরা থাকবো না। পৃথিবীতে কত কিছু আবিষ্কার হয়েছে, কম্পিউটার হয়েছে, স্যাটেলাইট আবিষ্কার হয়েছে, রকেট হয়েছে, ট্রেন হয়েছে, তারপরে বাস হয়েছে, গাড়ি হয়েছে, কত কিছু হয়েছে। আমরা এখন সেগুলো দেখতে যাব, আমরা এখানে বন্দি আর থাকবো না। কোনো মাছ যদি স্বাধীনতার আশায়, কিসের আশায়? স্বাধীনতার আশায় সে বলতে থাকে এটা আমার অধিকার যে আমি ডাঙ্গায় যাব এবং ডাঙ্গায় গিয়ে এগুলা দেখব, গরু, ছাগল, ভেড়া, বকরি তারা যা করে আমিও তা করতে পারি, আমার স্বাধীনতার ব্যাপার। এ কথা মনে করে মাছ যদি বাইরে আসে, মনে করেন কোনো মাছ আজ পর্যন্ত করে নাই, বিল ফরজ মনে করে নেন, কোনো মাছ যদি কি আসে বাইরে আসে, তাকে যে আল্লাহ গণ্ডি দিয়ে দিয়েছেন পানিতে থাকবি, এর বাইরে যাস না, সে যদি বাইরে আসে সুখ, শান্তি, সফলতা পাবে তো? কয় না কেন? কি পাবে? সে তো অধিকার নেওয়ার জন্য আসছিল, অধিকার আনতে গিয়ে দেখা যাইতেছে তার জান চলে যাচ্ছে। হঠাৎ মারা যাবে নাকি তিলে তিলে তড়পাতে তড়পাতে মরবে? তিলে তিলে তড়পাতে তড়পাতে মরবে, কিন্তু কেন মরছে সে সেটাও জানে না, এটাও জানবে না যে কেন মরল। কিন্তু বাঁচবে না মরবে? অধিকার পাবে না অধিকার হারাবে? সুখ শান্তি পাবে নাকি কষ্ট আর বেদনা আর মৃত্যু পাবে? ঠিক কি ঠিক না?
এখন মনে করেন ছাগলকেও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তুই যা করবি তোর জায়গা হলো এই মাটি, তুই জলের ভিতরে যাবি না, জলভাগ তোমার জন্য নয়। আজ পর্যন্ত সমস্ত ছাগল এটা মেনে আসতেছে। এখন যদি কোনো ছাগল মনে করে যে আমাকে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি আর 3 ভাগ হলো কি পানি, আমাকে 3 ভাগ থেকে বঞ্চিত করা হয়েছে, আমি ছাগলে মেনে নিতে পারি না, আমি সচেতন ছাগল, আমি অচেতন ছাগল নই, মোল্লারা আমারে যা বলবে তাই মানব তা হবে না। অতএব ছাগল আন্দোলনের ঘোষণা দিল, সে মাছের মতো সম অধিকার নেবার জন্য ওখান থেকে পানিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে সে সাবমেরিন ক্যাবল দেখবে, তারপরে সাবমেরিন দেখবে কিভাবে কোন প্রক্রিয়ায় এভাবে আপনার এই এক মহাদেশের সাথে আরেক মহাদেশের ইন্টারনেটের যোগাযোগ হচ্ছে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে, সাগরের তলদেশে সে গবেষণা করবে। এখন ছাগল যদি পানিতে নামে সুখ শান্তি সফলতা অধিকার পাবে না ধ্বংস হবে? কেন যে ধ্বংস হইল সেটাও বুঝবে না, কিন্তু বাঁচবে না মরবে। আজ পর্যন্ত ছাগলরা কিন্তু এটা মেনে আসতেছে, তাকে যেখানে দিছে সে সেখানে আসে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ছাগলকে তৈরি করে তার জায়গা বলে দিয়েছেন, মাছকে তৈরি করেও তার স্বভাবের মাধ্যমে তার জায়গা বলে দিয়েছেন। ঠিক কিনা? মাছও আল্লাহর দেওয়া নির্দেশনা মেনে চলল, ছাগলও তার নিজস্ব রবের পক্ষ থেকে প্রাপ্ত নির্দেশনা মেনে চলল। আফসোস হলো আশরাফুল মাখলুকাত মানুষ হবার পরে রব্বুল আলামিন এক একজনের জন্য এক এক জায়গা কর্মক্ষেত্র বরাদ্দ করলেন, কিন্তু আশরাফুল মাখলুকাত হয়ে ছাগলের বুদ্ধিটাও মাথায় রাখে না। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা খুলে দেখেন, রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ও নারীরা তোমরা অবস্থান করো বাহিরে। ফি বুয়ুতিকুন, কোথায়? অন্যের ঘরে না, তোমাদের ঘরে। দেখছেন কারবার, মানে বিনা প্রয়োজনে ওই বাড়ি ঘুরতেও না করছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ও নারীরা তোমরা অবস্থান করো কোথায়? তোমাদের ঘরে, তোমাদের বাড়িতে। এই আদেশটা মোল্লার না আল্লাহর? মোল্লা যে আদেশটা শোনাইতেছে নিজের কথা না আল্লাহর কথা? ঠিক কি ঠিক না? তো নারীর জন্য ঘরের জায়গাটা বরাদ্দ করছেন কে? পাশ্চাত্য এসে বলতেছে হবে না, হবে না, বাড়ির বাইরে আসো, বাইরে যেতে হবে। যত বেশি তুমি এক্সপোজ করবে বিনা পর্দায়, তত বেশি তুমি স্বাধীনতা পাবে। তোমার স্বাধীনতা হরণ করে নিয়েছে কূপমণ্ডুক মোল্লারা। স্বাধীনতার নামে বাহিরে বের করার ব্যবস্থা হলো, ফলাফল হলো নারী চেতনা উজ্জীবিত করা, নারী মুক্তির আন্দোলন করার দাবি নিয়ে যেগুলো মাঠে নামছে এই সমস্ত হায়েনার শিকার হওয়া শুরু করলো। ঠিক কি ঠিক না? বাড়ির ভিতরে থাকলে তো সেখান থেকে ধরা যায় না, এজন্য বাইরে আনতে হবে। এগুলো হলো শিয়ালের মতো। কিসের মতো? মুরগির মালিক মুরগিকে সুন্দর করে রাতের বেলায়, দিনের বেলায় তো তদারকিতে রাখে, চোখের সামনে থাকে, রাতের বেলায় নিরাপদ জায়গায় তার বাড়ির ভিতরে ঢুকাই দিস, এখানে থাকো। ঠিক কি ঠিক না? শিয়াল মশাই আসছেন, উনি এসে দেখেন ভিতর থেকে বাহির না করতে পারলে তো খাওয়া যাবে না, তো খাইতে হলে আগে কি করতে হবে? এখন খুব বুদ্ধি দিচ্ছে, আপনার মালিক এত বেতমিজ, আপনাকে ভিতরে ভরে রেখে দিয়েছে। ও মহারানী, এটা কোনো কথা? আপনাকে ভিতরে রেখে দিয়েছে, আপনি স্বাধীনতার আন্দোলনের কি তুলেন, অধিকার আদায়ের আপনি আন্দোলন করেন এবং তারপর ভিতর থেকে বেরিয়ে আসেন, দেখবেন কত সুখ শান্তি সফলতা। বাকি মুরগিরা কয় ফাজিল, এটা মক্কর, এটা মকরবাজ, এটা কথা শুনিস না। এক মুরগি কয় বললেই হবে নাকি? তোমরা পিছিয়ে আছো, কূপমণ্ডুক মোল্লাদের কথায় চলো, আমরা চলবো না, অতএব আমাকে বের হতে হবে। যখন বেরোয় আসছে, বেরোয় আসার পরে শিয়ালের আসল চরিত্র আর রূপ দেখা গেছে। ঠিক কি ঠিক না? যাই হোক,
ঘরের ভিতরে থাকবার জন্য আদেশ করেছেন কে? বোঝা গেল তার অধিকার ওখানেই আছে, তার সত্যিকারের ইজ্জত সম্মান অধিকার ওখানে। তাই রব্বুল আলামিন তাকে সৃষ্টি করে তার জন্য বরাদ্দ করেছেন, তুমি ওখানে থাকো, বিনা প্রয়োজনে বের হও না। যদি কোনো কারণে বের হওয়ার প্রয়োজন পড়ে, পর পুরুষের সামনে যাওয়ার দরকার পড়ে, রব্বুল আলামিন নির্দেশনা দিয়ে দিলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বিভিন্ন প্রয়োজনের কারণে নারীদেরকে বাড়ি থেকে বের হওয়ার দরকার পড়ে কি পড়ে না? তাদের প্রয়োজন পড়ে কি পড়ে না? যদি বের হতে হয় কিভাবে বের হবে? পাশ্চাত্য বলে তুমি নিজেকে এক্সপোজ করে বের হও, তোমার সপ্রতিভতা প্রকাশ করো। আর রব্বুল আলামিন বলেন সাবধান, লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পাশ্চাত্যের এই শিয়ালগুলার কথা শুনিস না। জাহিলি যুগের নারীরা যেভাবে তাদের দেহর সৌন্দর্যকে পরিষ্কার করে খুলে মুলে বের হতো, মানুষকে দেখাতো, তাদের সৌন্দর্যগুলো তারা এক্সপোজ করত। সেই মোহনীয় সৌন্দর্য মণ্ডিত বস্তুগুলোকে এক্সপোজ করো না। লা তাবাররাজনা, ওইভাবে বের হবে না। তো কিভাবে 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 বের হবে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক, ও নবী বলে দেন আপনার স্ত্রীদেরকে, আপনার নারী মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, ঈমানদারদের নারীদেরকে বলে দেন, যারা বিশ্বাসী তাদের নারীদেরকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এই আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বিধানটা নারীদেরকে দিচ্ছেন, তাই না? বলে দেন তারা যেন পরপুরুষের সামনে যদি যেতে হয় তাহলে যেন নিজেদের উপর জিলবাব লটকে দেয়। কি লটকে দেয়? জিলবাব কাকে বলে? জিলবাব বলে দৈর্ঘ্য প্রস্থে এরকম চওড়া লম্বা কাপড়কে, যে কাপড় বা চাদরের মধ্যবর্তী জায়গাটা মাথার উপরে রাখলে চারিদিক পা পর্যন্ত ঢেকে ফেলে, এরকম কাপড়কে কি বলে? জিলবাব বলে। তো যদি বের হতে হয় এক্সপোজ করে বের হবে নাকি জিলবাব লটকে বের হবে? এই আদেশটা মোল্লার, আল্লামা আহমদ শফী সাহেবের। সেদিন দেখলাম একজন বলতেছে সে বিশাল ইসলামিক চিন্তাবিদ, বাবা রে বাবা, দাড়ি কিন্তু নাই, ভয়াবহ ইসলামিক চিন্তাবিদ। উনি ইসলামের ব্যাখ্যা দেওয়ার জন্য বলছে ওই ছেলেটার তো কোনো ভুল নেই, তাকে ভুল ইসলাম শেখানো হয়েছে, যারা শিখিয়েছে তাকে যদি মাপ চাইতে হয় তাহলে ক্ষমা চাইতে হলে আগে মাওলানা শফিকে ক্ষমা চাইতে হবে। নাউজুবিল্লাহ। স্যাত কত এলেমের স্যাতা নিতে, বাবা রে বাবা। এই টাইপের ইসলাম পছন্দ করে কিন্তু ইসলামের ভুল এবং বিকৃত অর্থ ধারণ করে, এই ধরনের পণ্ডিত আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, এই সমস্ত পণ্ডিত থেকে সাবধান থাকতে হবে, নাহলে জয় ঝামেলা আছে। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলার বাচন ভঙ্গিটা কেমন। আদেশটা কার জন্য? ইয়া আইয়ুহান নবী, ও নবী আপনি বলে দেন, এইভাবে লটকাতে। কাদেরকে বলবেন? লিআজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিক, আপনার, ওয়া নিসাইল মুমিনিন, ঈমানদারদের নারীদেরকে। কাদের নারীদেরকে? আসলে ঈমানদার নারীদেরকে বলে দিন, তাই না? বলেন না কেন? ওয়ান নিসাআল মুমিনাত, ঈমানদার নারীদেরকে বলে দেন তারা যেন আল্লাহর এই বিধানটা মানে, এটাই তো। কিন্তু আল্লাহ তাআলা সরাসরি ঈমানদার নারীর কথা বলেন নাই, ঈমানদার নারীকে ঈমানদার পুরুষদের সাথে জুড়ে তারপর বলছেন ওয়া নিসাইল মুমিনিন, ঈমানদারদের নারীদেরকে বলেন। তার মানে বোঝা গেল নারীর ইজ্জত সম্মান নিরাপত্তা তার নির্ধারিত নির্দিষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মাহরাম পুরুষদের মধ্যে বিদ্যমান, ঠিক কি ঠিক না? ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তাদের জিলবাব যেন তারা লটকে নেয়,
নিজেদেরকে ঢেকে ঢুকে যেন বের হয়, এই আদেশটা মোল্লার না আল্লাহ। এর মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আপনি যদি প্রধানমন্ত্রীর কোনো কথা কোট করেন, কথাটা কার? প্রধানমন্ত্রীর। আপনি কোট করেছেন যে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। এখন এই কথার প্রতি সম্মান জানানো শুধু আপনাকে না, প্রধানমন্ত্রীকে সম্মান জানানো। আর এই কথার কারণে আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং এই কথার কারণে আপনাকে খোঁচা মারা, আপনাকে নয় প্রধানমন্ত্রীকে খোঁচা মারা, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার বাণী আর বিধান মোল্লারা, মাওলানা সাহেবরা জাতিকে শুনিয়ে দেন। অতএব আল্লাহর কোনো বিধানকে কটাক্ষ করে যদি মোল্লাকে খোঁচা মারা হয়, মোল্লাকে আল্লাহর ওই বিধান বলার কারণে যদি খোঁচা মারা হয়, কটাক্ষ করা হয়, তাহলে সেই কটাক্ষ আর খোঁচা সে মোল্লার সাথে করে নাই, মোল্লাকে দেয় নাই, সেই খোঁচাটা সে আসলে আল্লাহকে দিয়েছে, ঠিক কি ঠিক না? আল্লাহকে তার বিধান নিয়ে যদি কেউ খোঁচা মারে, হাজার নামাজ পড়ুক আর রোজা রাখুক, ইমান আছে না গেছে? এরকম বহু ঝাড়ুদার আছে, দাবি করে। আপনি কি কেন বলেন? আপনি কেন বলেন? কেন বলেন? কেন বলেন? কেন বলেন? কেন বলেন? আপনি কেন বলবেন? কেন বলবেন? আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি এই করি, আমি সে করি, পা 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 করতে থাকি। আরে বাবা রে বাবারে বাবরে, দেখেন নাই মনে হয়? এরকম নাই মনে হয়? বাবারে বাবা, হুজুর বলছেন আপনি আমার এই প্রশ্নটার উত্তর দেন। বাবারে বাবা, গায়ে একদম লেগে গেছে। আপনি আমাকে উত্তর দিতে বলতে পারেন না, আপনি অনুরোধ করবেন আমাকে। বাবা, কাল্লনের দশা হয়েছে। কার দশা? কাল্লনের চিনেন আপনারা? কাল্লন ছিল রাস্তার এক ফকির, আত পাগলা। রাস্তায় ভব ঘুরে থাকে না, এরকম ভব ঘুরে এক আত পাগলা পাগল ছিল কাল্লন। কাল্লন এখন বিভিন্ন জায়গা থেকে টাকা চুরি করা শুরু করছে, বিভিন্ন জায়গা থেকে। প্রথম চুরিটা শুরু হয়েছে ওই যে রাস্তাঘাটে মানুষের টাকা পয়সা পেটে যায় যে কিছু, ওগুলি কুড়ায় কুড়ায়। তারপরে সুযোগ পাইলে কিছু বাসে ওঠার সময় পকেট থেকে আসতে করে কেটে দিয়ে শুরু করছে, করে টেরে তারপরে টাকাগুলো জমাবে কই? বাড়িঘর তো নাই, দেউলিয়া তো আসলে, তো কই জমাবে? তো এক কবরস্থানের ভিতরে গিয়ে পুরনো একটা কবর বের করছে। সেই পুরনো কবরের ভিতরে একটু খোঁড়ল আছে, সেই খোঁড়লের ভিতরে সে কি রাখে? টাকা রাখে। কিছুদিন টাকা রাখার পরে এখন তার গায়ে গরম আসছে। মানুষজন জিজ্ঞেস যখন তাই ডাকে, এই কাল্লন এদিকে না, এই খবরদার, আমাকে কাল্লন বলবি না। তো কি বলতে হবে? আমি এখন শুধু কাল্লন না, আমি জনাব কাল্লন। আমাকে কি বলতে হবে? জনাব কাল্লন। এখন কাল্লনের টাকা আরো কিছুদিন পরে আরো বাড়ছে, এখন মানুষ তাকে জনাব কাল্লন বলে। এরপরে তার গরম আরো বেড়ে গেল, এখন সে খেপে গিয়ে বলে, এখন আমাকে আর জনাব কাল্লন বললে হবে না, এখন আমাকে জনাব কাল্লন সাহেব বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন জনাব কাল্লন সাহেব, জনাব কাল্লন সাহেব। আপনারা জানেন জনাব থাকলে সাহেব আসবে না, সাহেব থাকলে কি হবে না? মূর্খ, এটার আর কি আছে? এখন তো জনাব কাল্লন সাহেব শুরু হয়ে গেছে। এইভাবে কাল্লনের টাকা বাড়ে আর সে একটা একটা করে বাড়ায়। এখন শুধু আমাকে জনাব কাল্লন সাহেব বললে হবে না, আমাকে জনাব কাল্লন সাহেব চৌধুরী বলতে হবে। তারপরে তাকে জনাব কাল্লন সাহেব চৌধুরী বলা শুরু হলো। কাল্লনের টাকা আরো কিছু বাড়ে ওই পুরানা কবরের ভিতরে। কাল্লন টাকা দিয়ে আরো গরম হয়। তারপরে বলে, আমাকে এখন জনাব কাল্লন চৌধুরী বললে হবে না, আমাকে এখন খান বাহাদুর জনাব কাল্লন চৌধুরী বলতে হবে। বুঝতে পারছেন? এখন মানুষ তাই ডাকে। এদিকে সে যে পুরানা কবরের কাছে যায়, এটা আবার আরেক সোরা ফলো করছে। কই যায় ওখানে করেটা? যাই হোক, সে গিয়ে টিয়ে দেখে যে কবরের ভিতরে কি জানি করে, আর তারপরে আবার বাইরে আসে, আর তার গরম আরো বাড়ে। শেষ পর্যন্ত সে যখন চলে গেছে, তো ওই সোরা গিয়ে কি করছে? কবর খুঁজছে। খুঁজে ভিতরে দেখে মাশাআল্লাহ অনেক টাকা পয়সা জমছে। সে সমস্ত টাকা পয়সা নিয়ে কি করছে? গেছে গা। যখন চলে গেছে, এখন এর পরের দিন কাল্লন আবার এসে টাকা দেখতে গিয়ে দেখে কিছুই নাই। এখন তো মানুষ তাকে ডাকে খান বাহাদুর জনাব কাল্লন চৌধুরী সাহেব, বুঝলেন না? এখন যখন মানুষ ডাকছে খান বাহাদুর জনাব কাল্লন চৌধুরী সাহেব, কেমন আছেন? আমাকে খান বাহাদুর জনাব কাল্লন চৌধুরী সাহেব আর বলেন না ভাই, আমি কাল্লনই আছি। এখন আবার কি হয়ে গেছে? কাল্লন হয়ে গেছে। তো আজরাইল আলাইহিস সালাম যখন এসে সব কিছু লয়ে যাবে না, টুটি যখন চাপ দেওয়া হবে, তখন মৌলানা সাহেবকে আর অনুরোধ করার জন্য বলবো না, বলবো মৌলানা সাহেব আদেশ করেন। আপনি কি বলবেন? আদেশ করেন। আর নিজের বিশাল কিছু ভাবতেছ। আল্লাহ হেফাজত করেন বলি আমিন।
তো মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ বলেন দেখি, আল্লাহর সরাসরি বিধানকে অস্বীকার করে মোল্লাকে খোঁচা মারার কারণে ইমান আছে না গেছে? নামাজ পড়লেও ইমান গেছে, রোজা রাখলেও ইমান গেছে, হজ করলেও, ওমরা করলেও, তসবিহ টিপলেও ইমান গেছে। ঠিক কি ঠিক না? পর্দার এই বিধান নাজিল করেছেন কে? আরো আসতে বলুন কে? আল্লাহ নাজিল করেছেন। নারীদের জন্য থাকার জায়গারও বন্দোবস্ত করে দিয়েছেন, নিরাপদ জায়গার কথা বলেছেন। সেটা কোনটা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা অবস্থান করো তোমাদের বাড়িতে। কোথায়? তাহলে বাড়ি হলো তার নিজের বাড়ি, হলো তার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। এই কথাটা মোল্লার না আল্লাহর? মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম যে ছাগলও বুঝে তাকে আল্লাহ যেই জায়গায় থাকতে দিছে সেই জায়গাটাই তার জন্য নিরাপদ। কিন্তু আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও অনেক মানুষ অনেক সময় বুঝতে পারে না, সে আসফালুস সাফিলিনের যাত্রী হবার জন্য কি হয়ে যায়, তৈরি হয়ে যায় যে সে আর এখন আল্লাহর কথা মানবে না। ছাগলের ঘটে যতটুকু বুদ্ধি আছে তার মাথায় অতটুকু বুদ্ধি নাই, সে এখন সবাই বাইর কেমনি করবে এই ধান্দার ভিতরে লেগে থাকে। ঠিক কি ঠিক না? তো বলছিলাম ছাগলেরও তো একটা নেচার আছে। তাকে আল্লাহ আদেশ দিয়েছেন তুমি থাকবা কোথায়? পানিতে না উপরে? এখন ছাগল উপরে থাকে, ওখান থেকে যদি তাকে আপনি গোসল করানোর জন্য পানিতে নিতে চান সহজে যায়? আরে কয় না কেন? পুকুরে নিতে চাইলে যাবে? যদি আপনাদের জানা না থাকে না তাহলে একটু হাটাজারি এলাকাতে কোনো জায়গাতে গিয়ে কোনো ছাগলকে ছাগলওয়ালার কাছে যান যে ভাই আমি ছাগলটার একটু গোসল করানো দেন, পুকুরে নিয়ে গোসল করাবো, নিয়েন, একটু প্র্যাকটিস করে দিয়েন কেমনভাবে যায়। অবস্থা কি হবে জানেন? সে আল্লাহর বিধানের বাইরে যাবে না। আমাকে আল্লাহ জেনেছে আমি এনে থাকবো, এর বাইরে যাব না আমি। আপনি যদি জোর করে নিতে চান, পিছন থেকে ফুসলায় ফাসলায় এরকম করে কাতুকুতু দিয়েও নিতে চান, দেখবেন সে ফুরুত করে ঘুরে আবার ইউটার্ন দিয়ে দিকে আয় পড়ছে। আর যদি টাইনা নিতে চান তো তাহলে টানার কারণে তার অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে, গলায় রশির চাপ পড়ার কারণে কোটর থেকে চোখ বেরোয় আসতেছে, তাও সে যাবে না। সে প্রতিবাদ করার জন্য আমি এখান থেকে যাব না, যেখানে আল্লাহ আমার কাছে আমি ওখানে থাকবো, আমি ওই জায়গায় যাব না, এটা মানার জন্য সে প্রয়োজনে তার যে দুই হাত আছে সামনের, এটার এরশাদ সাহেবের লাঙ্গল বানায় ফেলবে, তারপরও সে যাব না। ঠিক কি ঠিক না? দেখবেন তো এখন ছাগলের স্বভাব হইল পানির দিকে আসে, নদী আর সাগরের দিকে আসে না উপরে শুকনার দিকে থাকে। এখন যদি কোনো ছাগলকে আপনি দেখেন ছাগল খুব সেদে সেদে লাফাইতে লাফাইতে পানির দিকে আসতেছে, তাহলে বুঝতে হবে আর নর্মাল কিছু ঘটতেছে।